ভাই রে ভাই, কি দেখলাম গতকালকে? বলেন তো কি দেখলাম? অপবিশ্বাসের ভক্তরা নিশ্চয়ই জানেন কি দেখছেন, আপনারাও দেখছেন, আমিও দেখছি। কিন্তু কালকে আমার একটু শরীরটা খারাপ ছিল, এই জন্য কোনো ভিডিও নিয়ে আসি নাই। তো কালকে নায়ক আদর আজাদের সঙ্গে অপবিশ্বাস সিক্রেট মুভির শুভ মহরত উদ্বোধন করেছে। সেইখানে ভাইরে মনে হচ্ছে ডালিউড সুপারস্টার মেগাস্টার শাকিব খানের ছবির কোনো মহরত চলতেছে। এমন এমন একটা অবস্থা হয়েছিল, একজনের তো মনে হয় রাতের ঘুম হারাম হয়ে গেছে। আদর আজাদ এমন একজন নায়ক, বলেন তো এত সমালোচনা কি আমাদের বাংলাদেশের বুবলি আপার সাথে? কিন্তু আদর আজাদ সুপার ডুপার দুই তিনটা মনে হয় ফ্লপ মুভি দিছে আমাদেরকে, আদৌ কেউ দেখেও নাই এই ছবি। তো কথা হয়েছে, এত আফার সাথে যখন করছে, এত আলোচনায় কি আদর আজাদ নামের কেউ আছে? আপনারা কেউ জানতেন? গতকালকে আদর আজাদ যে একজন নায়ক, এবং সম্ভবত উনি এই ছবি বানাইতেছে, অনুদান মনে সম্ভবত ওনার, সম্ভবত, যাই হোক আমি শর্টে এগুলো জানি না, পিছনের খবর মেন যেটা ওইটাই বলি, ভাইটাল কথা। তো আদর আজাদ মনে হয় নায়ক হওয়ার যে একটা শখ বা ইচ্ছা, সেটা ডালিউড কুইনকে ফাঁসে বসায়, সেই ফিলটা উনি নিতে পারছে। আরেকটা কথা বলি, এই ছবি নিয়ে অপবিশ্বাসের এই সিক্রেট মুভি নিয়ে শাকিব খান আসলে কি বলছে অপবিশ্বাসকে। আর কিছুদিনের মধ্যে আবার দুর্বার যে ছবিটা, যেটা সজলের সাথে, সামান্য একটু দেখেই বদনা বাহিনীর কিন্তু জ্বালাফোড়া ছুটে গেছে, তারা অলরেডি প্রচারণা চালাচ্ছে। রিয়াদ মোল্লা নামের বুবলির এক ভক্ত জঘন্য ভাষায় কথা বলে। এই ছেলে বলে যে অপবিশ্বাসের ছবি সে চলতে দিবে না, সে বুঝায় সে দেশের বাইরে থাকে এবং ভুলভাল ভুংবাং দেশের নাম বলে। এখন তা এগুলা ওইখানে বসে সে বলছে, ঠিক আছে, কেমনে চলতে না দাও, তুমি আসো বাংলাদেশে, তারপরে তোমার ব্যবস্থা হবে। কিন্তু কথা হয়েছে, কালকে যে অবস্থায় আদর আজাদ নিজেকে নায়ক নায়ক ফিল নিতেছিল অপবিশ্বাসকে ফাঁসে বসায়, তো আসলে অপবিশ্বাসের জন্য এই মুভির জন্য সবাই শুভকামনা জানাবেন এবং অবশ্যই দোয়া করবেন মুভি যেন সুপার ডুপার হিট হয়। আপনারা যথেষ্ট সাপোর্ট করবেন। আর একটা বিষয়, আমাকে সাপোর্ট করতেছেন না কেন? আপনারা ভিডিও দেখেন, জাস্ট 500 সাবস্ক্রাইবার দিয়ে দেন, গনে গনে 500 সাবস্ক্রাইবারের প্রয়োজন। সাবস্ক্রাইবার দেন, চ্যানেলে দিচ্ছেন না কেন? খেয়াল করে সাবস্ক্রাইব করতেছেন না? ডালিউড কুইন উপবিশ্বাসের ভক্তরা সাবস্ক্রাইব করে দেন চ্যানেল। ডালিউড কুইন উপবিশ্বাসকে মনে প্রাণে সাপোর্ট করেন এবং প্রাণের ভালোবাসার কুইন আপনাদের, অবশ্যই। তো সাথে আমাকে একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যান এবং ভিডিওতে একটু লাইক দিয়ে দিন। প্রতিদিন নতুন নতুন আপডেট জানতে পারবেন ডালিউড কুইন উপবিশ্বাসকে নিয়ে এই চ্যানেলটা। তো চলেন মূল কথায় চলে যাই। গতকালকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে মেগাস্টার শাকিব খান কি আপনার এই ছবি নিয়ে কোনো কথা বলেছে কি না। তো সেখানে আমাদের ডালিউড কুইন অপবিশ্বাস কী বলেছে আপনাদেরকে বলি। হলো ডালিউড মহারানী অপবিশ্বাসকে বলতেছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করছিল, সাংবাদিকরা প্রশ্ন, আপনার মুভি কথা কি শাকিব খান জানে? শাকিব খানের কথা জিজ্ঞেস, সব ক্ষেত্রে শাকিব খান চলেই আসবে, কারণ শাকিব খান অপবিশ্বাসের ভালোবাসার মানুষ। অপবিশ্বাস বলে আমার প্রত্যেকটি কাজে তাকে জানিয়ে, প্রত্যেকটি কাজে কিন্তু অপবিশ্বাস শাকিব খানকে জানিয়ে করে। আর এখান থেকে অপবিশ্বাসকে কার্ড পাঠানো হয়েছে যে সিক্রেট মুভির ইনভাইট করছিল অপবিশ্বাসকে মহরতের জন্য। আপনারা তো দেখছেন নিশ্চয়ই ফেসবুকে, কত সাংবাদিক, কত ক্যামেরা, কত মানুষ। তো যাই হোক, সেই কার্ড শাকিব খানকে পাঠানো হয়েছে এবং শাকিব খান সেই কার্ড দেখে অপবিশ্বাসকে শুভকামনা জানিয়েছে। বলে এইটুকুই, আর কিছু বলতে চাই না। অপবিশ্বাস পাবলিকলি পার্সোনাল জীবনের কথাবার্তা আর বলতে চায় না। আসলে অনেক বলছে তো, নজর পড়ে গেছে অপবিশ্বাসের জীবনের উপরে। তারা নায়ক নায়িকা, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের কৌতূহল থাকবে, সাংবাদিকদেরও কৌতূহল থাকবে। ওরা কিন্তু ছুটে ছুটে এসে প্রশ্ন করে তাদের জীবন নিয়ে জানার জন্য। তো যতটুক বলার অতটুকু অপবিশ্বাস এখন বলবে, এর থেকে বেশি বলবে না। তো আসলে জানার তো ইচ্ছা থাকে। যাই হোক, আমরা চাই না অপবিশ্বাসের ভালোবাসা, অপবিশ্বাসের সংসার, তাদের
ক্যামেরার পিছনে যে সংসার জীবনযাপন এটা যেন পাবলিকলি না আসে এবং কোনো কাল নাগিনীর নজর যেন না পড়ে। অপু বিশ্বাসের জন্য অবশ্যই শুভকামনা রইল, আপনারাও দোয়া করবেন। ডিজাস্টার আসার পর অপু বা জয় হওয়ার পর যখন মুভি করে নাই স্বাস্থ্যগত কারণে, তো যাই হোক, কিন্তু বুবলির কিন্তু মুভি আসছে। অপু বিশ্বাস ভক্তরা কখনো মুভি চলতে দিবে না হলে, এবং আসতে না আসতে এই প্রহেলিকা বিভিন্ন মুভি যখন বুবলির আসছিল তারা কখনো নেগেটিভ কোনো প্রচারণা চলায় নাই যে মুভি যেন ফ্লপ হয়। মুভি নিজে থেকেই ফ্লপ হয়েছে, পাবলিক দেখে নাই। সাকিব খানের সাথে যে কয়টা করছে ওই কয়টা পাবলিক দেখছে সাকিব খানের কারণে, কিন্তু কথা হয়েছে অপবিশ্বাস বলছে যে এই সমস্ত কিছু মানুষ পাবলিক বুঝতেও যাইতো না যদি সাকিব খান এখানে জড়িত না থাকতো। তো যাই হোক, কিন্তু অপবিশ্বাসের ভক্তরা কখনোই এই বুবলির মুভি না চলুক এ ধরনের কথাবার্তা বলে না। এই ছেলেটা এমন একটা বেয়াদব ছেলে, প্রত্যেকটা ভিডিওতে অপবিশ্বাসকে কদু বিশ্বাস নানি, আমার নানি, তারপরে আরও জঘন্য ভাষায়, এই দুটো তো যাই আছে, কিন্তু আরও জঘন্য ভাষায় অপবিশ্বাসকে নিয়ে কথা বলে। তো আমি আসলে অপবিশ্বাসের যারা আছে ম্যানেজার বা যারা আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ব্যবস্থা নেন ভাই। এগুলো একদম বাড়াবাড়ি হয়ে যেতেছে, এগুলো জঘন্য হয়ে যেতেছে, ব্যবস্থা নেন এদের বিরুদ্ধে। কাশ্মীর ভুয়া সাংবাদিক, সাথে ওই যে খাসি সুলতানা খাসি, যে বেটা নিজেরই বিয়ের সার্টিফিকেট নেই, আরেকজনের বিয়ের সার্টিফিকেট বাইর করতে গেছে বয়স্ক বুড়ি মারে নিয়ে। তো এখন দিছে না ভইরা ভালো মতনে, তনি একদম ভরছে নাকি, মানে ভালো মতনে 12 লাখ টাকা চাঁদা চায়, বাপের ঘরের আলু কেলা 12 লাখ টাকা এরকম ফকিন্নি বস্তি থার্ড ক্লাসের দিয়ে দিবে তো সাংবাদিক। তো এই ফালতুরে এখন 5 বছরের জেল, 20 লাখ টাকা জরিমানা না দিতে পারলে তো এইসব ফকিন্নি কোথার থেকে দিবে 20 লাখ টাকা, না দিতে পারলে আরও খবর আছে। সে বসে বসে অপবিশ্বাসকে নিয়ে আজে বাজে কথা বলতেছে, কারণ রোবায়েত ফাতেমা তনি আকাশ নিবিড়ের যে 5 বছরের জেল খাটাই দিছে, সেই কারণে খাসি ওইখানে বসে বসে অপবিশ্বাসের দায়ী করতেছে। আচ্ছা যাই হোক, এখন আমাদের ডালিউড কিনে অপবিশ্বাসের কথা বলি। তো এরকম শত্রুদের মোকাবেলা করতে হবে, আমি মনে করি এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। সমালোচনা করো, গঠনমূলক সমালোচনা, কিন্তু তাই বলে কাউকে অকথ্য ভাষায় কথা বলা এটা তোমার রাইটস কে দিছে? তো যেগুলা ডালিউড কুইন অপবিশ্বাসকে নিয়ে এগুলো শুরু করছে এদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া উচিত। আজকে চিকন সুরে কথা বলতে আসছে, তারা এখন কি কি বানায় জানেন? নিজেরা কালবেলা নামক একটা কালবেলা নামক একটা পেপার পত্রিকা, যেটার অস্তিত্ব বাংলাদেশে আছে কিনা কখনো চোখের নিচে পড়ে নাই, এটার মধ্যে একটা দিয়ে একবার ওমর সানির নাম দিয়ে ওমর সানি এটা বলছে অপবিশ্বাসকে যে অপবিশ্বাসের সজলের মতো লাগে, মায়ের মতো লাগে। মিথ্যা কথা, ওমর সানি এ ধরনের কথা কোথাও বলে নাই। কালকে থেকে শুরু করছে, মানে হিংসা সহ্য করতে পারতেছে না, তো কালকে থেকে শুরু করছে নিয়ে সিয়াম বলছে অপবিশ্বাসের সাথে মুভি করার থেকে না করা ভালো। সিয়াম একটা ভদ্র ছেলে, সিয়াম এ ধরনের কথা বলার মানুষই না। তো এরা এগুলো হচ্ছে বাজেভাবে প্রচারণা করা, মানে খারাপভাবে প্রচারণা করা। আর অপবিশ্বাসের টার্গেট নিচ্ছে, আগে যা করছে কম বয়স ছিল, পাবলিক এগুলো তাও সুপার ডুপার হিট দিছে। এখনকার মুভিগুলো সে মনের মতো করে করবে, সব সারাক্ষণ এখন জিমের মধ্যেই থাকে, বেশিরভাগ টাইম সময় কাটায়। তো নতুনভাবে আমরা এক নতুন অপবিশ্বাসকে দেখতে পাবো, কারণ দুর্বার সিনেমা যেটা সজলের সাথে, এটার বেশিরভাগ শুটিং গানগুলো দেশের বাইরে করবে। দুর্বার মুভির যে প্রডিউসার, উনি পরিচালক উনি বলল যে এই মুভিটার জন্য নায়িকা হিসাবে অপবিশ্বাস পারফেক্ট এবং সজলও পারফেক্ট, কারণ ওটিটি আর কমার্শিয়াল দুইটার জন্য কমার্শিয়ালের জন্য ওটিটির জন্য সজল ঠিক আছে, আর কমার্শিয়ালের জন্য অবশ্যই অপবিশ্বাস ঠিক আছে। তো গতকালকে তো মানে কি বলবো, মানে ওই দেখা 2 লুকে ডালিউড কুইন আসছে। ডালিউড কুইনকে আজকে দেখলাম মেকআপ ছাড়া লুক শুরু হয়ে গেছে, বদনা বাহিনীর মেকআপ ছাড়া লুক দেখে এই সেই বুড়ি করো যে অপবিশ্বাস এখন আর এগুলো পাত্তা দেয় না। অপবিশ্বাসকে বলবো উনি বোকা, ওনার সাথে মানে গাইডলাইন দেওয়ার মতো লোক ছিল না, ওনাকে ভালো জায়গায় নিয়ে ফোসানোর মতো
একজনকে বিশ্বাস করছে, একজনকে ভালোবাসছে, সে তার থেকেও সবচেয়ে বড়োভাবে চরমভাবে তাকে ঠকাইছে ওইজন, যেহেতু তার গার্ডিয়ান ছিল না। তো অপবিশ্বাস বুঝতে পারছে যে কাজে ফোকাস করতে হবে, কাজ দিয়ে ফোকাস করে বুঝাইতে হবে। আপনারা দেখেন নাই বারিশা হক আর আমাদের বুবলি ম্যাডাম দুজনে মিলে মিশা সদাগরকে দেখার জন্য হাজার হাজার লোক আসছে। তো যাই হোক, বারিশা হক একদিন বলছিল যে ওনার ড্রেসিং সেন্স ভালো না এবং ওনার গ্ল্যামার ওনাকে নায়িকা মনে হয় না। তো বারিশা হক সেটাই কিন্তু প্রমাণ করছে গত কিছুদিন আগে। বুবলি আফার ড্রেস আর বারিশার ড্রেস দুজনে পাশাপাশি দাঁড়াইছে। ওরে বাপরে নায়িকা তো মনে হইতেছে বারিশাকে। তো কি বলবো, বারিশা আফার কথা রাখছে। উনি যেটা বলছে বুবলি আফার গ্ল্যামার নাই এবং সে নায়িকা, তাকে নায়িকা মনে করে না, নায়িকা হওয়ার যোগ্যতা নাই এবং তার ড্রেসিং সেন্স ভালো না। তো সেইটা বারিশা হক গত 2 দিন আগের মিশা সওদাগর সহ একটা ব্র্যান্ড ওপেন করতে যায়, সেইটা বারিশা হক কিন্তু জাতিকে বুঝাই দিছে। দেখেন বুবলি আফার গেট আপ আর বুবলি আফার ড্রেস আপ, বারিশাকে নায়িকা মনে হইতেছিল দেখতে। আমাদের ডালিউড কুইন সুপারস্টার নায়িকা অপবিশ্বাস সেই কালকে দেখলাম এরা আবার অপবিশ্বাসকে ট্রিট দিল। তারা আবার ইয়েতে গেল, 300 ফিট মনে হয়ে গেছিলো হাঁস খাওয়ার জন্য। তো যাই হোক, সব মিলে মজা করলো, অনেক ভালোই দেখা গেছে, ভালোই লাগছে। আর কাউকে এত অ্যাটেনশান দেওয়া যাবে না, কাউকে অ্যাটেনশান দিলে নিজের লাইফেই লস। অপবিশ্বাসের কারণে যে পরিমাণ পাবলিসিটি পাইছে, যে পরিমাণ অ্যাটেনশন পাইছে, এখন আর অ্যাটেনশন পাচ্ছে না। অপবিশ্বাস এইভাবেই চলা উচিত। আর অপবিশ্বাসের নতুন মুভিগুলোর জন্য শুভকামনা রইল।